শুভ সকাল বন্ধুরা অ্যান্ড স্বাগতম আমার চ্যানেলে। আজকে আমি তোমাদেরকে দেখাতে চলেছি এই রাঁচির সবথেকে বড় একটা জলপ্রপাত, যেটা দশম ফলস। আর তার সাথে আর কোথায় কোথায় যাই বা আর কী কী দেখাই সেটার জন্য দেখতে থাকো। তো চলো এখন বেরিয়ে পড়ছি। গিয়ে টিকিট কাটতে হবে। মেঘ, বৃষ্টি পড়ছে মাঝে মধ্যে, আর পাহাড়ি রাস্তার মাঝখান দিয়ে হাইওয়ে, মনোরম দৃশ্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের আজকের প্রথম দর্শনীয় স্থান সূরিয়া মন্দিরের দিকে বা সূর্য মন্দির। তো এখন আমরা এসে উপস্থিত হয়েছি সেই সূর্য মন্দিরের কাছে। এই হচ্ছে সেই সূর্য মন্দির, অপূর্ব সুন্দর এখানকার কারুকার্য। আর এই হচ্ছে চারপাশটা, একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের জন্যে। সবাই এখানে ছবি তোলার একটা জায়গা করে নিয়েছে বলা যেতে পারে। পুরো মন্দিরটা দেখো একবার, চাকাগুলোর কাজ কত সুন্দর, কত নিখুঁত, যেন মনে হচ্ছে একটা রথ এসে দাঁড়িয়ে রয়েছে। আমরা এখন এসে পৌঁছেছি মন্দিরের একদম ভেতরে। 12টার আগে এখানের মন্দির খোলা হয় না, তাই আমরা বাইরে অপেক্ষা করছিলাম মন্দির খোলার জন্যে। অবশেষে আমরা এখানকার ঠাকুরের দর্শন পেলাম। এখানে ছবি তোলা অ্যালাউ নয়, তাও আমি কোনো রকমে ভিডিও করেছি। এই হচ্ছে মন্দিরের ভেতরের চারপাশ, প্রদক্ষিণ করার জায়গা। মন্দির দেখা কমপ্লিট, এরপর আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর আমাদের পরবর্তী দর্শনীয় জায়গা হলো, মানে এরপর আমরা যেখানে যাচ্ছি সেটার নাম হচ্ছে সেই বিখ্যাত দশম ফলস, যেটা রাঁচির খুব নামকরা একটা জলপ্রপাত, এবং বলা হয় যে এটাই হচ্ছে সব থেকে বড়। তো এই হচ্ছে সেই দশম ফলস। আমরা এখন একদম কাছাকাছি এসে পৌঁছেছি দশম ফলসের। আর এখানে এসে একটা বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল, ছোট্ট বন্ধু। ও অবশ্য তার খাওয়া নিয়েই ব্যস্ত ছিল। তারপর আমরা ওর সঙ্গে আর একটুখানি গল্প করে এইখানে একটু ছোটোখাটো টিফিন, চা চিপস খেয়ে গাড়ি পার্ক করে আমরা এখন চলে আসছি দশম ফলসের একদম কাছে। ওই যে দূরে দেখতে পাচ্ছ সেই বিখ্যাত ঝর্ণা। জলের এতই শব্দ যে আমরা একদম উপর থেকেই পুরো জলের শব্দ একদম শুনতে পাচ্ছি পরিষ্কার। পুরো রূপলি জল একদম। আর এখানের ব্যবস্থাটা আমার সব থেকে ভালো লাগলো। এর আগের পর্বে যে দুটো ফলস আমরা দেখেছিলাম, ডোনা ফলস, ব্লু ফলস আর সীতা ফলস, 3টে ফলস দেখিয়েছিলাম, সেই ফলসগুলোর তুলনায় আমার মনে হলো এই ফলসটা অনেক বেশি সুন্দর। পুরো ফলসটা কভার করা হয়েছে একদম পুরো মার্বেলের মেঝে, স্টিলের রেলিং দিয়ে, যাতে কোনোভাবেই কোনো পর্যটক এখান থেকে পড়ে না যায় বা কোনো রকম কোনো বিপজ্জনক পরিস্থিতি না আসে। এবং ধাপে ধাপে প্রত্যেকটা স্টেপ করে একদম সিঁড়ি দিয়ে একদম নিচ অবধি একসঙ্গে খাড়া সিঁড়ি অনেকেরই অতিক্রম করতে অসুবিধা হয়, তাই প্রত্যেকটা ল্যান্ডিং করে করে
এক একটা জায়গা থেকে আপনারা এই ঝর্ণাটাকে ভিউ পয়েন্ট হিসেবে ব্যবহার করে দেখতে পারবেন। এখন আমরা মাঝামাঝি চলে এসেছি, এর থেকে বেশি নিচে এই মুহূর্তে যাওয়া সম্ভব নয়, এখানে গেটে তালা দেওয়া আছে, আর যেহেতু এটা বর্ষার সিজন তাই এখানে এখন নামা নিষিদ্ধ। তবে যদি আপনারা শীতকালে বেড়াতে আসেন তাহলে আপনারা একদম নিচের এই পাথরগুলোর উপর গিয়ে দাঁড়িয়ে ছবি তুলতে পারবেন, তবে তখন জল এতটা থাকবে না। এই রাঁচি শহরের সবথেকে বড় এবং সুন্দর যে জলপ্রপাত দশম ফলস, আর এখানে যেটা আমার সব থেকে ভালো লেগেছে অনেকগুলো ভিউ পয়েন্ট, মানে বিভিন্ন জায়গা থেকে তোমরা ওয়াটারফলসটাকে উপভোগ করতে পারবে। আমরা থাকতে থাকতেই হঠাৎ করে জোরে বৃষ্টি এসছে, আর ফলসটাও অনেকটাই স্পিড বেড়ে গেছে আর জলের পরিমাণও বেড়ে গেছে। একবার দেখিয়ে দিচ্ছি। উঠেছিলাম তার থেকে এখন অনেক বেশি জোরে জল পড়ছে আর পরিমাণও বেশি। তো এরপর আমরা ফলস দেখে ওখান থেকে বেরিয়ে পড়লাম গাড়ি করে পরের জায়গায়। আপাতত পরের জায়গায় যাওয়ার আগে একটুখানি লাঞ্চ ব্রেকের দরকার, তো এখানে আমরা একটা রাস্তার ধারে একটা ধাবার মতো পেয়ে গেলাম, হাইওয়ে কিচেন। তো এখানেই আমরা এখন দুপুরের খাবার খাবো। একটু হাই করে দিন। লাঞ্চ কমপ্লিট, এখানে পেমেন্ট করে দিয়ে এখন আমরা বেরিয়ে পড়ছি পরের জায়গা। আর এরপর আমরা যেখানে যাব সেটা হচ্ছে জগন্নাথ মন্দির। ঠিকই শুনেছ, জগন্নাথ মন্দির, তবে পুরীতে নয়, এখানেই রয়েছে। তো এখন আমরা একদম জগন্নাথ মন্দিরের কাছে এসে গেছি, একদম টপ দাঁড়িয়ে আছি জায়গাতে। আর এখান থেকে নিচে ওই যে রোদের মধ্যে জগন্নাথ মন্দিরে রাঁচি শহরটা থেকে রোদের ইয়ে পড়ে পুরো অসাধারণ লাগছে। আর আমরা পাহাড়ের কোল বেয়ে উঠে এসেছি উপরে, ওই অতটা নিচে আমরা ছিলাম। তো এখন আমরা এসে পৌঁছে গেছি জগন্নাথ মন্দিরে। তো এখান থেকে একবার তোমাদের শহরের ভিউ দেখালাম। এখন এখানেই ঢুকবো। ওরা মানে ওরা যে ডাক্তার মাক্তার আনুক যা করুক ওদের দিকে মানে সাপোর্ট কোনো করতেই না, তোমরা কেউ বলে দেখি আর কি, ওরা বুঝুক যেমন এদের সাথে এটা করে বলি এখানে যদি কেউ ভিডিও ক্যামেরা করতে চাও তাহলে পারমিশন নিয়ে নিও বা একটু সাবধানে করো, কারণ আমার সঙ্গেও এরকম অভিজ্ঞতা হয়েছে, সেটা তোমরা ভিডিওর পরের অংশে দেখতে পাবে। এখানে কোথাও কিন্তু ভিডিও করা নিয়ম নেই, করতে গেলে তোমাকে লুকিয়ে করতে হবে বা পারমিশন নিয়ে করতে হবে, তাই একটু খেয়াল রেখো ব্যাপারটা। বিশেষ করে মন্দিরের চত্বরের ভেতরে কোনোভাবেই ক্যামেরা অ্যালাউ নয়। চোখে মুখে প্রকাশ হচ্ছে লোকটা সুবিধা নেই। না আসলে ঘুরে ভালো লাগে পর আমরা এখানে আরো কয়েকটা ছবি তুললাম, তোলার পর এখান থেকে বেরিয়ে গেলাম। তা দেখতেই পেলে যেটা বললাম, ওইখানে 1000 টাকা পর্যন্ত ফাইন হতে পারে, আর আমাকে একজন ক্যামেরা বন্ধও করতে বললো, তাই পুরোটার ভেতরে দেখাতে পারলাম না। তো চলো এখন আমরা যাচ্ছি আমাদের আজকের লাস্ট ঘোরার জায়গা, রক গার্ডেন।
এখন আমি চলে এসেছি রাঁচির আরও একটা সুন্দর জায়গায়, রক গার্ডেন্স। একটা বাগান, পুরোটাই পাথরের উপরে তৈরি এবং পাথরের কাজ, বিভিন্ন পাথরের নকশা, পাথর কেটে কেটেই এই পুরো চত্বরটাকে সাজানো হয়েছে। আমি আরও ভেতরে ঢুকছি, আস্তে আস্তে আরও এক্সপ্লোর করব। আশা করি তোমাদের জায়গাটা ভালো লাগবে। না রক গার্ডেন বা একটা জগন্নাথ মন্দির দেখলেন কি সুন্দর সাজানো শহরে এদের বিধানসভার মধ্যে কত মানে আভিজাত্য। জায়গাটা রক গার্ডেন্সের এখানটা সব থেকে সুন্দর ভিউ পয়েন্ট। এখান থেকে একটা এখানে ঝিল রয়েছে, ঝিল বলতে পারো বা ছোটোখাটো লেকের মতো বলতে পারো। তো এখান থেকে পুরো আকাশের সিনারি প্লাস ঝিল সব মিলিয়ে একটা মনোরম সুন্দর একটা মানে ছবি তোলার একটা ভিউ তৈরি করছে। এই জায়গাটাতে এসে ফটো না তুললে তো চলেই না, তাই আমরাও কিছু ফটো ঘুরছি আর যতটা সম্ভব ততটাই আমি কভার করছি এই ভিডিওতে। আশা করি ভালো লাগবে। এখন এখানে আমি চলে এসেছি এই রক গার্ডেন্সের একটা ব্রিজের মতো অংশ, ঝুলন্ত ব্রিজ। তো চলো তোমাদেরকেও একবার দেখিয়ে দিই। এই হলো সেই ব্রিজ, অনেকটা সেকেন্ড ব্রিজের মতো বলতে পারো, যদিও সেকেন্ড ব্রিজ নয়, নিচে সেরকম জলও নেই, জাস্ট ছবি তোলার জন্য আর একটু যাতে দেখতে ভালো লাগে জায়গাটা আরও, তার জন্যই সাজানোর পারপাসেই এটা তৈরি হয়েছে। রক গার্ডেন্সের আরেকটা ভিউ পয়েন্ট, এখানটাও পুরো একটা ব্যালকনির মতো করা আছে আর সেই ব্যালকনি থেকে বাইরের সুন্দর এই দৃশ্য, জল, আকাশ, পাহাড় সব কিছুই আমরা একসাথে উপভোগ করতে পারলাম। तो वो उसमें लगा देगा और बाहर एक टंकी रख दीजिएगा या बाल्टी में पानी भर के ड्राम में, जी तब फिर वो करना नहीं पड़ेगा। যতটা সম্ভব হলো ক্যামেরায় দেখানো ততটাই দেখালাম। জানি না ক্যামেরায় কতটা ভালো লাগছে, তবে সামনে থেকে তো এক কথায় মানে অসাধারণ লাগছে। রক গার্ডেন্স দেখা কমপ্লিট আর সন্ধেও হয়ে গেছে, আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো আমরা ফাইনালি এখন চলে এসেছি আমাদের হোটেলে। আর আজকের এই পার্টটা কেমন লাগলো সবাই জানিও। এই পার্টটা এই অবধিই রাখলাম, খুব শীঘ্রই নেক্সট পার্টে আবার দেখা হবে।